তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তমলুকের বুকে খুলে গেল আরেকটা নতুন বিরিয়ানির দোকান, দাম মাত্র ৮০ টাকা। আর এইটা শুনে আমরা সদল বলে পৌঁছে গেছি সেই দোকানে। মানিকতলার বুকে একদম গৌরাঙ্গ সুইটসের পাশেই রয়েছে উষ্ণতা বিরিয়ানি, আর ঠিক নিচে হচ্ছে রান্না হচ্ছে আর ওপরে সার্ভ হচ্ছে। তো যথারীতি আমরা তো সবাই মিলে পৌঁছে গেছি হামলাহামলি করব বলে। আর এখানে তো আমরা ওয়েট করছি, আমাদের কিন্তু অর্ডারও দেওয়া হয়ে গেছে। বলে রাখি, যদি ডিম নিয়ে তোমরা বিরিয়ানি নাও তাহলে পড়বে ৯০ টাকা, আর ডিম ছাড়া হলে ৮০ টাকা। এবার আমাদের কিন্তু প্লেটও হাজির হয়ে গেছে। একজনের জন্য যে বিরিয়ানি ছিল সেটা কিন্তু সাফিসিয়েন্ট ছিল, একজন খেয়ে তার পেটটা ভরে যাবে। এবার বলি বিরিয়ানির মানটা কেমন। বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো ছিল, কোনো রকম এক্সট্রা গন্ধ মানে গোলাপ জলের যে গন্ধগুলো থাকে সেগুলো ছিল না। আর মাংসের যে পিসটা ছিল ৮০ টাকার তুলনায় মাংসের পিসটা ঠিকঠাকই ছিল, ডিমেও ভালো ছিল, আলুটাও মোটামুটি একটা সাইজের ছিল। আমার কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভালো লেগেছে, খারাপ কিন্তু লাগেনি। ইনফ্যাক্ট আমরা যতজন গেছিলাম সবারই কিন্তু ভালো লেগেছে। তো প্রথমেই আমি আলুর টুকরোটা নিয়ে একটুখানি তার সাথে চালটা নিয়ে মুখের মধ্যে চালান করলাম। আমার কিন্তু খুব ভালো লাগলো, একদম গরম গরম ছিল, আর টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল। আর আলু তো আমার মনে হয় বিরিয়ানি যারা পছন্দ করে আলু তাদের ভীষণ প্রিয়। তো ওই রকম একটা আলু, আর একদম নরম তুলতুলে হয়ে গেছিলো আলুটা, এত সুন্দর সেদ্ধ হয়েছিল কি বলবো। তারপরে শুধু কি বিরিয়ানি হলে হয়, তার সাথে কিন্তু চাপও দরকার হয়। তো সেই জন্য আমরা একটা চাপও অর্ডার করে দিয়েছিলাম। এবার বলি, চাপটা কিন্তু অতটা ভালো লাগেনি, ভালো ছিল তবে আমার অতটা ভালো লাগেনি। তো চাপের যে গ্রেভিটা ছিল ওইটা দিয়ে আর একটু বিরিয়ানি মেখে আবার খেলাম, ঠিকঠাকই ছিল। এবার আমার চিকেন চাপটা খেতে ভালো লাগেনি বলে যে তোমাদেরও লাগবে না তা কিন্তু নয়, যে যার মুখে টেস্ট আলাদা। তো তোমরা গেলে কিন্তু একবার এই উষ্ণতা বিরিয়ানি ট্রাই করো, আর জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো বিরিয়ানির দিকটা একদম ফাটাফাটি লেগেছে। তো আমি তো এই দোকানে আবার খেতে যাব, আর সদল বলে যাব। তোমরা কারা কারা অলরেডি ট্রাই করে ফেলেছো সেটা জানিও, আর কারা কারা যেতে চাও তারাও জানিও। টাটা।